হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজ আমি এক্সপ্লেন করব 2015 সালে রিলিজ হওয়া দ্য প্যাক মুভিটি। এটি একটি অস্ট্রেলিয়ান হরর মুভি। জঙ্গলের মাঝখানে নিরিবিলি পরিবেশে এক বিশাল বড় বাড়ি, আর সেখানে বসবাস করে এক অস্ট্রেলিয়ান ফ্যামিলি। আর সেই ফ্যামিলির উপরে আক্রমণ করে একদল জঙ্গলি জানোয়ার। তারা কি সেই ভয়ঙ্কর জানোয়ারের হাত থেকে বাঁচতে পারবে তা জানতে হলে মুভিটি সম্পূর্ণ দেখুন। তার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর হ্যাঁ, লাইক আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই ভিউয়ার্সদের জানানো হয় পুরো অস্ট্রেলিয়াতে ভয়ঙ্কর জঙ্গলি কুকুর ওপেনলি ঘুরে বেড়াচ্ছে, আর প্রতিদিন অসংখ্য মানুষ তাদের হামলার শিকার হচ্ছে। এরপর আমরা একজন ফার্মারকে দেখতে পাই। সে তার ফার্মের কাজ শেষ করে বাড়িতে চলে আসে। এরপর যখন সে রাতে ঘুমোচ্ছিল তখন সে তার ফার্ম থেকে কিছু সাউন্ড শুনতে পায়, আর তাই লোকটি চেক করার জন্য একটি টর্চ নিয়ে তার ফার্মে চলে আসে। ফার্মের ভিতরেই সব ভেড়াগুলো একসাথে এক কোনায় জড়ো হয়ে আছে। মনে হচ্ছে ভেড়াগুলো কিছু দেখে খুব ভয় পেয়ে আছে। আর তখনই মনে হলো ফার্মারের উপরে কোনো এক জানোয়ার আক্রমণ করেছে। ফার্মারের চিৎকার শুনে তার ওয়াইফের ঘুম ভেঙে যায়। তখন মহিলাটি তার হাজবেন্ডকে খুঁজতে সেই ফার্মে চলে আসে, আর তখন সেই মহিলার উপরেও এক জানোয়ার হামলা করে। জানোয়ারগুলোকে দেখতে মনে হচ্ছিল কোনো এক জঙ্গলি কুকুর। তো পরদিন সকালে দেখানো হয় উইলসন ফ্যামিলিকে, যেখানে দেখানো হয় ফার্মার অ্যাডামকে আর তার ওয়াইফ কার্লা। তাদের সাথে দুটি সন্তানও আছে, বড় মেয়ে সোফিয়া আর ছোট ছেলে হ্যাংরি। উইলসন ফ্যামিলিতে আরও একজন সদস্য রয়েছে, উনি তাদের পালিত কুকুর। তারা তাদের বিজনেসের জন্য জঙ্গলের ভিতরে নিরিবিলি আর নির্জন জায়গায় বসবাস করে। এখানে উইলসন ফ্যামিলি জঙ্গলি কুকুরের জন্য খুবই চিন্তায় পড়ে গিয়েছে, আর এর কারণ গত 6 মাস ধরে এই জঙ্গলি কুকুরগুলো তাদের ফার্মের 100-এরও বেশি ভেড়া খেয়ে ফেলেছে, যার কারণে তাদের ব্যবসার প্রফিট তো দূরের কথা, তারা ঋণের বোঝায় ডুবে রয়েছে। কাল রাতে অ্যাডাম সেই কুকুরদেরকে একটা ট্র্যাপের মধ্যে ফেলার জন্য তার কিছু ভেড়া বাহিরেই ছেড়ে দেয়। এরপর সকালে যখন অ্যাডাম চেক করতে যায়, আর তখন দেখে ট্র্যাপের মধ্যে ফেসেও সেই জঙ্গলি কুকুরগুলো বেঁচে যায়, আর এদিকে তার ভেড়াগুলোকেও মেরে ফেলে। অন্যদিকে দেখতে পাই কার্লা অ্যাডামকে তার ফার্মের কাজে সহযোগিতা করার সাথে সাথে একটি পেট ক্লিনিকও চালায়। আর এদিকে কার্লা টিভিতে সেই ফার্মার কাপলদের মৃত্যুর নিউজ শুনে, যা কিনা অস্ট্রেলিয়ার এখন প্রতিদিনেরই খবর। তো কার্লা নিউজটাতে এতটা গুরুত্ব দেয় না। জঙ্গলি কুকুরের অত্যাচারে কার্লার পেট ক্লিনিকেও তেমন কোনো মানুষ আসে না, কারণ শহরের সব মানুষই সারাক্ষণ আতঙ্কে থাকে, যার কারণে তাদের জরুরি খরচগুলো ওঠাতেও খুব সমস্যা হয়ে যায়। এরপর দেখা যায় সোফি তার ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিল, আর কথার মাঝেই সোফি খুব রেগে যায়। তাই রেগে ফোনের কানেকশন খুলে ফেলে। সোফি তার লাইফ নিয়ে খুবই হতাশ। সে এখানে আর থাকতে চায় না, শহরে গিয়ে তার বাকি বন্ধুদের সাথে তার লাইফটা এনজয় করতে চায়। এরপর এই বিষয়গুলো নিয়ে সোফি তার মায়ের সাথে খুব ঝগড়া করে, আর কার্লা সোফিকে বাইরে যেতে দিতে পারে না, কারণ সোফি এখনো 18 বছরের হয়নি। কার্লা সোফিকে শহরে যাওয়ার জন্য পারমিশন দেয় না। এরপর দেখতে পাই তখনই ব্যাংক ম্যানেজার তাদের বাড়িতে চলে আসে, আর তাই কার্লা অ্যাডামকে কল দিয়ে বাসায় ডেকে আনে। পিছনে 6 মাস ধরে তাদের ঋণের ওভারডিউ হয়ে গিয়েছে, আর তাই ব্যাংক থেকে নোটিশ এসেছে তাদের বাড়িকে দখল করার জন্য। তখন অ্যাডাম আর কার্লা সেই ব্যাংক ম্যানেজারের সাথে তাদের সমস্ত প্রবলেম শেয়ার করে, আর ব্যাংক ম্যানেজারের কাছে কিছু সময় সাহায্য চায়। তো ব্যাংক ম্যানেজার তাদেরকে 200,000-এর বিনিময়ে একটি লাস্ট চান্স দেয়। তো ম্যানেজার বলে এর মধ্যেও যদি ওরা পেমেন্ট পরিশোধ না করে তাহলে এই মামলা কোর্ট পর্যন্ত চলে যাবে। এরপর ম্যানেজার সেখান থেকে চলে যায়। কিছু দূর গিয়েই ম্যানেজারের পিপি আসে। তো গাড়ি থামিয়েই কোনো এক জায়গায় পিপি করে। তখন ম্যানেজার ফিল করে ঝোপের ভিতরে কিছু একটা আছে। তখনই কিছু জঙ্গলি কুকুর তার উপরে অ্যাটাক করে, আর কয়েক মিনিটের মধ্যেই তাকে ছিঁড়ে মেরে ফেলে। এরপর আবারও উইলসন বাড়িকে দেখানো হয়। রাতে ডিনার শেষে সোফিয়া গুড নাইট বলে চলে যায় তার রুমে ঘুমোতে। হেনরিও তার রুমে চলে যায়। সারাদিনের কাজের ব্যস্ততার পর অ্যাডাম আর কার্লা একসাথে সময় কাটায়। হঠাৎ করেই তাদের কারেন্টের পাওয়ার অফ হয়ে যায়। তো অ্যাডাম তাদের পেট ডগ অনিকে নিয়ে বাহিরে যায় জেনারেটর অন করার জন্য। জেনারেটর অন করার পর অ্যাডাম দেখে অনি তার সাথে নেই। অ্যাডাম ভাবে
অনি হয়তো জঙ্গলের দিকে চলে গিয়েছে আর অনিকে খুঁজতে অ্যাডামও সেই জঙ্গলের দিকে যায়। কিছু দূর গিয়েই অ্যাডাম দেখে তার সামনেই কিছু জংলি কুকুর রয়েছে যাদের চোখগুলো অন্ধকারে জ্বলে ওঠে। অ্যাডাম জংলি কুকুরগুলোকে দেখে খুব ভয় পেয়ে যায়, কারণ কুকুরগুলো যদি এখন অ্যাডামকে আক্রমণ করে তাহলে অ্যাডাম কোনো মতেই বেঁচে ফিরবে না। তাই অ্যাডাম দৌড়িয়ে তার বাড়ির দিকে চলে যায় আর অ্যাডামের পিছুও তখন জংলি কুকুরগুলো ছুটে চলে আসে। অ্যাডাম দৌড়ে তার বাড়ির ভিতরে ঢুকে পড়ে আর দরজা লক করে দেয়। কার্লা তখন চলে আসে, তবে সে কিছুই বুঝতে পারে না। বাহির থেকে সেই জংলি কুকুরগুলো তাদের বাড়ির ভিতরে ঢোকার জন্য খুব চেষ্টা করে। কার্লা তখন অ্যাডামের কথা মতো সোফিয়ার হ্যান্ডিকে এক রুমে রেখে বাড়ির সব জানালা বন্ধ করে দেয়। এরপর কার্লা অ্যাডামের কাছে চলে আসে আর দেখে অ্যাডাম তার বন্দুকের ভিতরে বুলেট ভরছে। তবে অ্যাডাম দুটি বুলেটই খুঁজে পায়। অ্যাডাম কার্লার কাছে জানতে চায় বাকি বুলেটগুলো কোথায় আছে। আর তখনই বাহির থেকে সেই জংলি কুকুরগুলোর দরজা পেটানোর অনেক জোরে জোরে শব্দ হচ্ছে। এগুলো দেখে কার্লা খুব ভয় পেয়ে যায় আর তখনই পুলিশ স্টেশনে কল দিয়ে বিষয়টি তাদেরকে জানায়। অ্যাডাম বন্দুক হাতে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকে আর তখনই তারা জানালার কাঁচ ভাঙার সাউন্ড শুনতে পায়। সেখানে হ্যানরি আর সোফিও ছিল, তাই কার্লা দৌড়ে যায় সেখানে। কার্লা দেখে সেই ভাঙা জানালা দিয়ে কুকুর ভিতরে ঢোকার চেষ্টা করছে, তাই তারা সেই জানালা সিল করে দেয়। সোফি আর হ্যানরি খুব ভয় পাচ্ছিল। এরপর কার্লা আবারও দৌড়ে সেই মেইন দরজার সামনে চলে আসে। তখন তারা দেখতে পায় মেইন দরজার লকটি অলরেডি ভেঙে গিয়েছে আর তাই অ্যাডাম দেরি না করে শুট করে দেয়। এরপর অ্যাডাম সেকেন্ডবার যখন আবারও শুট করতে নেয় তখন কার্লা অ্যাডামকে স্টপ করে দেয়। এরপর অ্যাডাম দরজা ওপেন করে দেখে বাহিরে রক্ত পড়ে আছে, তবে সেখানে কিছুই ছিল না। তার মানে কুকুরটি সেখান থেকে চলে গিয়েছে। এরপর অ্যাডাম যখন ভিতরে চলে আসে পিছন থেকে সেই কুকুরগুলো তাদের উপর হামলা করে। সেই কুকুর অ্যাডামকে খুব ভয়ঙ্করভাবে আহত করে ফেলে। অ্যাডাম তার সমস্ত শক্তি দিয়েও কুকুরটির সাথে পেরে ওঠে না। এগুলো দেখে কার্লা একটা লাঠি নিয়ে আসে আর কুকুরটিকে পিটিয়ে সেখান থেকে বের করে দেয়। তারপর তারা দরজাটি লক করে দেয়। অ্যাডাম তার হাতে খুব বেশি আঘাত পায়, তবে লাকিলি সেই কুকুরটি তাদের সাথে পেরে ওঠেনি। কার্লা অ্যাডামের হাতে ড্রেসিং করে তার হাতে ব্যান্ডেজ করে দেয়। বাড়িতে হওয়া ঝামেলার কারণে তাদের ফোনের লাইন ছিঁড়ে যায়। কার্লা বলে টেনশনের কিছুই নেই, আমি পুলিশকে ইনফর্ম করেছি, কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসবে। অ্যাডামের শারীরিক সমস্যা খুব বেশি হতে থাকে আর তাই তার মেডিকেল সাপোর্টের প্রয়োজন ছিল, নয়তো ইনফেকশন খুব দ্রুত ছড়িয়ে পড়বে। তবে এই সিচুয়েশনে তারা বাহিরে যেতেই পারবে না। তখনই তারা বাহিরে পুলিশের গাড়ি আসার সাউন্ড শুনতে পায়, তো তারা খুশি হয়ে যায়। এরপর আমরা পুলিশ অফিসারকে দেখতে পাই। সে তার লোকেশনে পৌঁছিয়ে তার ডিপার্টমেন্টে ইনফর্ম করার জন্য চেষ্টা করে, তবে সেখান থেকে কোনো রেসপন্স পায়নি। অফিসারের আশেপাশে অনেক জংলি কুকুর ছিল, তবে সে সেই কুকুরগুলোকে নোটিস করতে পারেনি। এরপর সে গাড়ি থেকে নেমে পড়ে। দূর থেকে কার্লা এগুলো দেখে অনেক চিৎকার করে অফিসারকে পালাতে বলে, তবে অফিসার কিছুই বুঝতে পারে না। আর তখনই এক পাল জংলি কুকুর এসে অফিসারকে ঘিরে ধরে। অফিসারকে খুব ভয়ানকভাবে মেরে তাকে টেনে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। দূর থেকে উইলসন ফ্যামিলি সবটাই দেখে, তবে তাদের কিছুই করার ছিল না। ভিতরে কার্লা এগুলো দেখে খুব দুঃখী হয়ে যায়। তখন অ্যাডাম এসে কার্লাকে বলে আমাদের প্ল্যান করে কাজ করতে হবে, এই সুযোগটিকে কাজে লাগাতে হবে। তো তাদের প্ল্যান ছিল অ্যাডাম প্রথম লুকিয়ে পুলিশের গাড়িতে যাবে আর তার পিছু পিছু বাকিরাও যাবে। তারপর তারা গাড়ি নিয়ে সেখান থেকে পালাবে। এরপর প্ল্যান মতোই অ্যাডাম বাড়ি থেকে বেরিয়ে পড়ে। প্রথমে অ্যাডাম তার গাড়িতে বসে পড়ে পুলিশ ভ্যানের কাছে যাওয়ার জন্য আর কার্লাও তার বাচ্চাদের নিয়ে ভিতরে রেডি থাকে। তখনই হঠাৎ অ্যাডামের গাড়ির জানালা ভেঙে একটি কুকুর গাড়ির ভিতরে ঢুকে পড়ে। কুকুরটি অ্যাডামের উপরে হামলা করে। অ্যাডাম তখন তার গাড়িকে কন্ট্রোল করতে না পেরে পুলিশ ভ্যানের সাথে গিয়ে ধাক্কা লাগে। বাড়ির মেইন গেট থেকে কার্লা তার বাচ্চাদের নিয়ে সব দেখতে পায় আর তখনই একটি কুকুর তাদের উপরও হামলা করে। কার্লা এগুলো দেখে খুব ভয় পেয়ে যায় আর বাচ্চাদের নিয়ে কোনো এক রুমে নিজেকে বন্দি করে রাখে। এর মধ্যেই তাদের বাড়ির ভিতরে অনেক কুকুর ঢুকে পড়ে। কার্লা কোনো সাউন্ড না করে তার দোনো বাচ্চাদের একটি ওয়ারড্রফের ভিতরে ঢুকিয়ে রাখে আর নিজে বাহিরে এসে পুরো ঘরের সমস্ত লাইট অফ করে দেয়। কার্লা দেখতে পায় পুরো বাড়ির বিভিন্ন জায়গায় কুকুরগুলো ঘোরাঘুরি করছে। কার্লা তখন তার বাড়ির ওয়্যারলেস দিয়ে অ্যাডামের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তবে অ্যাডাম গাড়ির ভিতরে অজ্ঞান অবস্থায় ছিল।
আর তাই ফোনের কোনো রিপ্লাই দিতে পারে না। এরপর অ্যাডামের জ্ঞান ফেরার পর চারদিকে তাকিয়ে দেখে, তবে সেখানে তখন কোনো কুকুর ছিল না। তাই অ্যাডাম খুব সতর্ক হয়ে তার ফার্মের ভিতরে চলে যায়। সে ভিতরে যেয়ে তার আহত হওয়া জায়গাগুলোকে ব্যান্ডেজ করে। এদিকে হেনরি আর সোফি দেখে তাদের ওয়ার্ড্রফের সামনে একটি কুকুর ঘোরাঘুরি করছে। তো হেনরি খুব ভয় পেয়ে যায়। কুকুরটি ওদের উপস্থিতি বুঝতে পারে আর তাই তাদের উপরেও হামলা করে। কার্লা অন্য রুম থেকে সেই সাউন্ড শুনতে পায় আর একটি চাকু নিয়ে সেই রুমে চলে যায়। পিছন থেকে কুকুরটির শরীরে চাকুটি ঢুকিয়ে দেয়। কুকুরটি তখন সেখান থেকে পালিয়ে যায়। তবে হেনরি আর সফি সম্পূর্ণ সেফ ছিল। ওইদিকে অ্যাডামকে দেখানো হয়। অ্যাডাম সেখানে কিছুর সাউন্ড শুনতে পায়। এরপর সাউন্ড নোটিস করে সেই ফার্মের বেসমেন্টে চলে আসে আর দেখে সেখানেও একটি কুকুর এসে তার ভেড়াগুলোকে খাচ্ছে। অ্যাডামের কাছে তো বন্দুক ছিল, তবে সেই বন্দুকে কোনো বুলেট ছিল না। তাই অ্যাডাম কোনো সাউন্ড না করেই পিছনে আবার ব্যাক করে চলে আসে। আর এদিকে সোফি অ্যাডামের সাথে কন্টাক্ট করার চেষ্টা করে। তখন কুকুরটি অ্যাডামের উপস্থিতি বুঝতে পারে। কুকুরটি তখন বাহিরে বেরিয়ে আসে। অ্যাডাম লুকানোর জন্য চেষ্টা করে, তবে কুকুরটি অ্যাডামের উপরে অ্যাটাক করে ফেলে। অ্যাডাম তার বন্দুক দিয়ে কুকুরটিকে মেরে ফেলে, তবে অ্যাডাম অনেক বেশি আহত হয়ে যায়। এরপর অ্যাডাম সেই রুম থেকে কিছু বুলেট খুঁজে পায়। এরপর কার্লা আবারও ট্রাই করে অ্যাডামের সাথে কন্টাক্ট করার। লাকিলি তখন অ্যাডাম তার সাথে কথা বলতে পারে। অ্যাডাম জানায় সে এখন নিরাপদে আছে। কথা শুনে কার্লা শান্তি পায়। তাদের কথা বলার মাঝখানে ঘরের মধ্যে আরো অনেক কুকুর ঢুকে পড়ে। তখন অ্যাডাম সবাইকে তাদের বাড়ির ছাদে চলে যেতে বলে, কারণ সেখানেই তারা কিছুটা সেফ থাকতে পারবে। তো অ্যাডামের কথা মতো তারা সেখানে চলে যায়। অ্যাডামও তখন তার ফার্মের রুপটপে উঠে পড়ে। একটু পর কার্লা তার বাচ্চাদের নিয়ে বাহিরে বেরিয়ে আসে ফার্মের দিকে যাওয়ার জন্য। তখন কার্লা কিছুর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। তার সামনেও একটি কুকুর ছিল, তবে কুকুরটি তাকে দেখতে পায়নি। কার্লা তখন ব্যাক করে চলে আসে। বাচ্চারা বাড়ির আন্ডারগ্রাউন্ড দিয়ে ফার্মের দিকে যেতে থাকে। তাদের মাথার ঠিক উপরেও একটি কুকুর হাঁটছিল, তবে তারা খুব সতর্ক হয়ে সামনে এগোতে থাকে। হেনরি তখন সোফিকে থামতে বলে আর পিছনে ব্যাক করে তার রাখা কিছু বুলেট সাথে করে নিয়ে আসে। খেলার ছলে হেনরি এই বুলেটগুলোকে লুকিয়ে রেখেছিল। আন্ডারগ্রাউন্ড থেকে সেই ফার্মের রুপটপে যেতে তাদের সামনে একটি বড় রাস্তা পার করতে হবে, তবে সেই রাস্তার আশেপাশে অনেক কুকুর ঘোরাঘুরি করছিল। অ্যাডাম তার বন্দুকের মাধ্যমে বাচ্চাদের কভার করে আর ফাইনালি বাচ্চাগুলো সেই ফার্মের রুপটপে আসতে সাকসেস হয়। অন্যদিকে দেখা যায় কার্লা একটি মশাল হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। সেখানে দুটি কুকুর তার পেছনে লেগে যায়। দূর থেকে অ্যাডাম সেই কুকুরদের নিশানা করে গুলি করে। সেখান থেকে একটি কুকুর গুলি লাগার কারণে মারা যায়, তবে অপরটিকে আর নিশানা লাগাতে পারে না। তখনই অ্যাডামের বন্দুকের গুলি শেষ হয়ে যায় আর হেনরি তখন তার কাছে থাকা বুলেট তার বাবাকে দেয়। বুলেট দেখে অ্যাডাম হেনরির দিকে তাকিয়ে থাকে আর এদিকে কার্লা সেই কুকুরের ভয়ে দৌড়ে তাদের গাড়ির ভিতরে ঢুকে পড়ে। তবে কুকুর কার্লার পায়ের মধ্যে কামড় দিয়ে দেয়। কার্লা তখন নিজেকে বাঁচানোর জন্য গাড়ি থেকে নেমে গাড়ির নিচে লুকিয়ে পড়ে, তবে কুকুরটি কার্লাকে গাড়ির নিচ থেকে টেনে বের করে ফেলে। কার্লা যথেষ্ট চেষ্টা করে নিজেকে ওই কুকুরের থেকে বাঁচানোর জন্য, তবে কুকুরটিও কার্লাকে ছেড়ে দেবার নয়। এরপর কুকুরটি কার্লার উপরে হামলা করতেই নিবে। ঠিক তখনই অ্যাডাম সেই কুকুরকে নিশানা করে গুলি করে, তো কুকুরটি মারা যায়। আর এভাবেই কার্লাকে অ্যাডাম সেভ করে। এদিকে ভোর হতে থাকে। সূর্য ওঠা দেখে বাকি কুকুরগুলো জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। আর এদিকে সকাল হতেই তাদের পেট ডগ অনি তাদের কাছে ফিরে আসে, তবে অনি সম্পূর্ণ সুস্থ ছিল। আর এভাবেই তাদের উইলসন ফ্যামিলির প্রত্যেক সদস্য সেফ থাকে। এরপর তাদের হ্যাপি এন্ডিং এর মাধ্যমে মুভি শেষ হয়ে যায়। সো ফ্রেন্ডস, কেমন লাগলো মুভিটি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।